দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমরা রয়েছি যে প্রেস ক্লাব যে রয়েছে সেখানে জাতীয় প্রেস ক্লাবে, এবং প্রায় কিছুক্ষণ আগে কিন্তু যেই চাকরিচ্যুত তিন বাহিনীর সেনা সদস্যরা রয়েছেন তাদের কিন্তু যে দাবি নিয়ে তারা যে আন্দোলন করছিলেন, এবং সেই আন্দোলনের পরপরই কিন্তু তারা আজকে সড়কে তাদের যে আন্দোলন সেই আন্দোলন লং মার্চ টু জাহাঙ্গীর গেট সেই উদ্দেশ্যে কিন্তু রওনা হওয়ার কথা ছিল, এবং তারপর পরে কিন্তু 2টা নাগাদ একটি টাইম কিন্তু বেঁধে দেওয়া হয়, এবং এর পরে কিন্তু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এখানে উপস্থিত হন, এবং তাদের সাথে এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের ভিতরে যে তাদের কিন্তু ভিতরে বৈঠক চলছে, এবং বৈঠকের পরবর্তীতে সাংবাদিকদের সাথে তারা কিন্তু কথা বলবেন যে তাদের বৈঠক শেষে যেই কি সমাধান হলো সেটি কিন্তু আমরা জানতে পারবো। এবং সকাল থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম প্রেস ক্লাবের অভিমুখে তারা কিন্তু একটি যেই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ কিন্তু পালন করেন, এবং এর পরে তারা কিন্তু জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে কিন্তু রওনা হন, এবং রওনার পরপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্যরা রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের একটা ব্যারিকেড প্রদান করেন, এবং এর পরপরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হন, এবং এই মুহূর্তে 2টা নাগাদ কিন্তু একটি আলটিমেটাম দেওয়ার পরপরই তারা কিন্তু সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু প্রেস ক্লাবে প্রবেশ করেন, এবং তাদের সাথে কিন্তু এই মুহূর্তে একটি নেগোশিয়েট করার জন্য যে বৈঠক সেটি কিন্তু চলমান রয়েছে, এবং তাদের যে দাবি রয়েছে 3 দফা দাবি সেটি যদি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথম দাবিটি তাদের হয়েছে যে তাদের চাকরিতে বিগত সময়ে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরিতে পূর্ণবহলের যে দাবি সেটি করছেন, এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে যদি কোনোভাবে চাকরি যারা পূর্ণবহল না করা হয় তাহলে যাতে তাদেরকে যে পেনশন এবং ভাতার যেই আইন সেটি যাতে দেওয়া হয়, এবং তৃতীয় যে দাবিটি রয়েছে যে ব্রিটিশ আইন সেই ব্রিটিশ আইন বাদ করতে হবে। এমন 3টি দাবি নিয়ে কিন্তু তারা মূলত আজকের যেই জাতীয় প্রেস ক্লাবে সেখানে কিন্তু আন্দোলন করছিল, এবং এর পরে কিন্তু 2টা নাগাদ একটি যে আলটিমেটাম সেটি কিন্তু প্রদান করেন, এবং এই মুহূর্তে তাদের যেই একটি প্রতিনিধি দল সেটি কিন্তু ভিতরে প্রবেশ করছেন, এবং এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, এবং তারা চেষ্টা করছেন যাতে এই আন্দোলন যদি কোনোভাবে দেশের ভাবমূর্তি নষ্ট না হয় সেটি যাতে তারা লক্ষ্য করে সেই 3 দফা দাবিতে কিন্তু পুরো যদি আপনাকে দেখানোর চেষ্টা করি পুরো প্রেস ক্লাব জুড়ে কিন্তু গণমাধ্যম কর্মী এবং একই সাথে যেই সেনা সদস্য তারা কিন্তু মোতায়েন রয়েছে, এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কিন্তু সেনাবাহিনী যেই চাকরিচ্যুত যেই 3 বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সাথে কিন্তু একটি বৈঠক সেই বৈঠক কিন্তু এখনও চলমান, এবং বৈঠক শেষে কি বিস্তারিত কি ঘোষণা আসে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু যিনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এখানে উপস্থিত হন, এবং তাদের সাথে কিন্তু যেই পুরো প্রেস ক্লাবের যে চিত্র সেই চিত্র যদি আমরা দেখানোর চেষ্টা করি বিভিন্ন স্থানে কিন্তু নিরাপত্তার স্বার্থে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা তার নিরাপত্তার স্বার্থে এবং সার্বিক স্বার্থে কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য কিন্তু সেনাবাহিনীর যে প্রতিনিধি দল এবং সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তার যেই পার্সোনাল সেক্রেটারি রয়েছে বা নিরাপত্তার সাথে যারা রয়েছেন নিরাপত্তার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত, এবং পুরো প্রেস ক্লাব কিন্তু একটি নীরব যেই সেনাবাহিনীর অধীনে সেটি কিন্তু বিরোধী মধ্যে এক পাশে কিন্তু গণমাধ্যম এখনও পর্যন্ত অবস্থান করছেন যে পরবর্তীতে এই বৈঠক শেষে আসলে কী ফলাফল আসে সেটি কিন্তু জানার জন্য। এবং যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি তাদের যেই প্রধান সমন্বয়ক যিনি রয়েছেন তাকে কিন্তু গতকাল গ্রেফতার করা হয়, এবং তার মুক্তির দাবিতেও কিন্তু তারা তাদের যে 3 দফা দাবি সেটির মধ্যে উল্লেখ করে, এবং এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে কিন্তু যেই সেনাবাহিনীর সদস্যরা এবং একই সাথে যেই চাকরিচ্যুত 3 বাহিনীর সদস্য তারাও কিন্তু ভিতরে অবস্থান করছেন, এবং তাদের প্রতিনিধি দলের সাথে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে। পরবর্তীতে কি ফলাফল আসে বৈঠক শেষে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এবং আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যেই জাতীয় প্রেস ক্লাবের যেই রয়েছে সেখানে থেকে কিন্তু যুক্ত করেছে এবং দেখানোর চেষ্টা করছি যে ভিতরে কিন্তু চাকরিচ্যুত যে 3 বাহিনী বিমান নৌ এবং সেনাবাহিনীর যারা চাকরিচ্যুত সদস্যরা রয়েছে তাদের সাথে কিন্তু যেই ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি রয়েছেন আমিন তিনি কিন্তু বৈঠক করছেন, এবং সেই বৈঠক শেষে কিন্তু পরবর্তী যে ফলাফল সেই ফলাফল কিন্তু জানা যাবে যে তাদের যে দাবিগুলো রয়েছে 3 দফা দাবি সেই দাবি নিয়ে কতটুকু অগ্রগতি হয়েছে সেটি কিন্তু দেখার বিষয়। এবং একই পাশে পুরো এলাকা জুড়ে কিন্তু যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে, এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন কোনো প্রকার বিশৃঙ্খলা কোনো রকম যে হয়রানিমূলক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত না হয়, এবং সেই জন্য কিন্তু পুরো প্রেস ক্লাব জুড়েই কিন্তু সেনা সদস্য মোতায়েন রয়েছে। সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করি। যারা সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবার যুক্ত হবো। দেশ কারণে সাথে থাকুন।